মদিনার নবী ১,৫০০ বছর আগে মদিনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘোষণা দেন, হে আমার উম্মতেরা, মাজালিসুল ইলমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই জায়গায় যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, ওটা যদিও নাকি মাহফিলের আগে সাধারণ একটা জমিন ছিল, একটা জায়গা ছিল, কোরআন হাদিসের আলোচনার খাতিরে, ওয়াজ মাহফিলের খাতিরে আল্লাহ নবী বলেন ওই মজলিসটা, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। যেই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হবে, ওইটার দাম বেশি না কম? আস্তে কম কতটুকু? জান্নাতের জমি কিছু দুনিয়ার অর্থরত্ন দিয়ে কিনা যাইব? জোরে বলেন না। দুনিয়ার টাকা পয়সা দিয়ে কিনা যাবে? নবী বলছে এই জায়গা এখন জান্নাতের বাগান। জান্নাতের কতটুকু জায়গার মূল্য কত? এদেশের কোন শিল্পপতি সবচাইতে ধনী লোক যেটা, এটাই কিনতে পারবো মনে হয়? আল্লাহ নবী বলেন বুখারী শরীফের হাদিস, মাওদাউস সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মদিনার নবী ১,৫০০ বছর আগে মদিনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘোষণা দেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, বলো আল্লাহর জান্নাতের কতটুকু জায়গার কি মূল্য? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, আমরা কেমন করে জানবো? আল্লাহ এবং আল্লাহর নবী তো ভালো জানেন। সাথে সাথে আল্লাহর নবী ১.৫ হাত কিংবা ২ হাত একটা ছড়ি, একটা ব্যাগ, ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওস্তাদদের হাতে একটা ব্যাগ থাকে, ছড়ি থাকে। ছড়িটা হয়তো লম্বা হবে ১ থেকে ১.৫ হাত। কথা কান না? ঠিক আছে না? মোটা হবে কেমন? এই আঙ্গুলের মতো নাকি আরো বেশি? বা আঙ্গুলের মতো বা আরো চিকন? আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ হাত কিংবা ২ হাত একটা ছড়ি হাতে নিয়ে ছড়িটাকে শোয়াইয়াও আল্লাহ নবী বুঝাইলেন না। এইভাবে দাঁড় করায় আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা রে, তাম পৃথিবীটাকে যদি কয়েক হাজার লক্ষ কোটি বারও বিক্রয় করা হয়, তারপরও আমার আল্লাহর জান্নাতের এই ছড়ির নিচে আঙ্গুলের মাথা পরিমাণ যেই জায়গাটুকু হবে, ওই জায়গাটুকুর মূল্য দেওয়া সম্ভব হবে না। এবার বলেন, জান্নাতের জমির দাম বেশি না কম? জান্নাতের জায়গার দাম বেশি না কম? এইটা যদি ওই জান্নাতের বাগান হইয়া থাকে, এই মাহফিলের জায়গার দাম, এই মজলিসের দাম বেশি না কম? যেই জায়গাটা বেশি দামি, ওই জায়গায় সব শ্রেণীর মানুষ যাইতে পারে না। যেহেতু দামি জায়গায় যেতে হলে লোকগুলো দামি হতে হয়, ঠিক না বেঠি? বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে, দামি দামি জায়গা আছে না নাই? কোনটা কোনটা বলেন? সংসদ ভবন, বঙ্গভবন, সচিবালয়, এগুলা কি দামি জায়গা না? কথা কয় না? সংসদ ভবনে, বঙ্গভবনে আপনার মতো আমার মতো সমদারি কুদ্দুসালির জায়গা আছে? জোরে কন না? কারা যায়? বাংলাদেশের এমপি গুলা, মন্ত্রী গুলা, সচিব গুলা, ঠিক না বা ঠিক? এরা আবার সংসদ ভবনে, বঙ্গভবনে স্বাধীনভাবে ঢুকতে পারে না। ঢুকার সময় পুলিশ দ্বারা, আর্মি বিডিআর দ্বারা চেকিং করা হয়। তাদের কাছে সরকারি ভাবে একটা কার্ড থাকে, পাস থাকে। ওই পুলিশ আর্মি বিডিআরের চেকিং এ কার্ডের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, তারপর তার বডিটারে চেক করা হয়। বডির মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, ভেতরে ঢুকার পারমিশন দেওয়া হয়। যদি তার কার্ডের মধ্যে, পাশের মধ্যে ভেজাল থাকে, ও বন্ধু আর ভিতরে ঢুকতে দেয় না, গেট থেকে বাহির করে দেওয়া হয়। সাহেব তখন থাকে কোথায়? রাস্তায়, চা দোকানে, বাদাম টিপা টিপিতে, আসার জুয়ার আড্ডাখানায়, টেলিভিশনের পর্দায়। ওই লোকটা যেমন সংসদ ভবনে ঢুকতে পারে না। হে বন্ধু, আজকে বলেন এই মাহফিলটা, সরেশপুরের এই মাদ্রাসার মাহফিল, এই জায়গাটা বাংলাদেশের সংসদ ভবনের চাইতে বেশি দামি না কম দামি? আরো আসতে কম। বাংলাদেশের সংসদ ভবনের চাইতে, বঙ্গভবনের চাইতে যদি এই
জায়গাটা বেশি দামি হয়ে থাকে আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী, তাহলে এই জায়গাটায় যারা আসছে এরা কি বাংলাদেশের এমপি মন্ত্রী চাইতে অল্প দামি না বেশি দামি? এবার বলেন তাহলে তো আপনাদের এত বড় দামি জায়গায় আসছেন, এত বড় দামি মানুষগুলাকেও চেকিং করার দরকার ছিল। কোন আর্মি, বিডিআর, সেনাবাহিনী, পুলিশ বাহিনী আপনাদেরকে চেকিং করছে কিনা? করছে নাকি? অবশ্যই করেছে। দুনিয়ার আর্মি, বিডিআর, সেনাবাহিনী, পুলিশ বিআর দিয়ে আপনাদেরকে চেকিং করা হয়, আপনাদের সম্মান রক্ষা হবে না। সেই জন্য আল্লাহ পাক আল্লাহর রহমতের 70,000 রহমতের ফেরেশতাকে এই মাহফিলের চতুর্পাশে আল্লাহ দাঁড় করায়া দিয়া গেটের মধ্যে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া চেকিং কইরা কইরা যে সমস্ত ঈমানদারের ঈমানের কার্ডের মধ্যে ফাঁসের মধ্যে ভেজাল নাই, ঈমানদারের ভিতরে ভেজাল নাই, ওই নির্ভেজাল ঈমানওয়ালা বান্দাগুলোকে ফেরেশতারা চেকিং কইরা কইরা আজকে আল্লাহর জান্নাতের বাগানে ঢোকার পারমিশন দিয়েছে। কথা ঠিক কিনা? যে সমস্ত মুনাফিক মার্কা ভেজাল যুক্ত মুসলমানের সন্তানেরা আছে, এগুলোর ফেরেশতারা চেকিং করার পর এদের ঈমানের মধ্যে ভেজাল আছে, কার্ডের মধ্যে ভেজাল আছে, এদের মধ্যে ভেজাল আছে, এই ভেজাল ধরা পড়ার পর এদেরকে জান্নাতের বাগানে ঢোকার পারমিশন দেওয়া হয় না। এরা থাকবে রাস্তায়, এরা থাকবে চা দোকানে, এরা থাকবে বাদাম টিপা টিপিতে, এরা থাকবে বন্দুক সোনাপুর খাওয়াতে, এরা থাকবে তাস আর জুয়ায়। এই জান্নাতের বাগানের ভিতরে ঢোকার পারমিশন তাদেরকে দেওয়া হয় না। ঠিক কিনা? সেই জন্য এই হতভাগা লোকগুলি জান্নাতের এই মাহফিলের প্যান্ডেলে ঢুকতে পারে না। আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যারা এখানে আসলে মাহফিলের শ্রোতা হয়েছেন, নিঃসন্দেহে আপনারা নির্ভেজাল ঈমানদার। কথা ঠিক না ঠিক? আরো আসতে পান। এখন আমরা যারা ঈমানদার, এরা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ঠিক না ঠিক? আর যারা আল্লাহর বন্ধু, যারা ঈমানদার, বন্ধুর অন্তরে ভালোবাসা থাকবে কি বন্ধুর না আরেকজনের? জোরে কর না কা? যদি আমি আল্লাহর বন্ধু হয়ে থাকি, এটা আমার দাবি নয়, এটা স্বীকৃতি কে দিছে? জোরে বলেন না। আমরা এখানে যারা আছি, এই আমরা ঈমানদার, এই স্বীকৃতি আমি দাবিদার নয়, স্বয়ং আল্লাহ নিজেই দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এই পৃথিবীতে যে একদল ঈমানদার আছে, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ নিজে তার স্বীকৃতি দিয়েছে। সেই ঈমানদারগুলি কারা? বলেন না। আমরা। বলেন না, বলেন না আমরা কি? আরো বলে কোন? এই আমরা ঈমানদার, এই কথাটা একটু পাওয়ার দেখায়া বলতে কি অসুবিধা হয়নি? মনে হয় আপনাদের ঈমানে কোনো একটু দুর্বলতা আছে, লাগে যাবে। আমি ঈমানদার এই কথা কি কোনো নির্ভয়ে বলা যায় না? কিছু কিছু লোক আছে চা দোকানে বৈশা বৈশা নামাজ রোজা তো নাই, মদ গাঁজা খায়, বিড়ি সিগারেট খায়, কথায় কথায় উঠলে এটা বলে আমার ঈমান কদ্দুর আছে না আছে আল্লাহ জানে, আমি কইতে দিতাম না। বলে না? না বলে? আছে না নাই? ওর ঈমান সাথে সাথে শেষ, ওর ঈমানে নাই। তাহলে আমরা যে ঈমানদার, আমাদের ঈমানে কোনো ভেজাল আসেনি। আমরা কি শিরক করি? মাজার পূজা করি? আরে কথা কম, কবর পূজা করেন, মূর্তি পূজা করেন, শিরক করেন? নির্ভেজাল ওই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একক এক আল্লাহর উপর আমাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখেই আমরা ঈমানের দাবিদার হয়েছি। কথা ঠিক না ঠিক? এখন ঈমানদারের অন্তরে এই এলাকায় যারা আপনারা এখানে আছেন, আমরাও বলি আমরা ঈমানদার। আবার ওই রাস্তায় যেগুলো এখানে আসতেছে না, বা বাড়ি ঘরে টিভির দোকানে, ওগুলো বলে যে আমরাও ঈমানদার। ঠিক না ঠিক?